চুপ করো, আমি আরম্ভ করছি। আমি জল ওম নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসো তত জয় মুদিরহে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বরং গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। চিদ্রপেন পরিব্যাপ্তং তৈলকং সচরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরাদিকং দত্তং ন গুরাদিকং তপ তত্ত্বজ্ঞানং পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মাত শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতাত্ম সর্বভূতাত্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদির্য গুরু নাস্তি চ গুরু পরম তরদৈবতং গুরুরেব পরম নাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দান্তাতীতং গণং সদৃশং তত্ত্বং সদ্দেকলম एकं नित्यं विमलचलचलं सर्वशक्तिभूतं भवातीतं त्रिगुरुरहितं सद्गुरुधाम। आ कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पथे गोपीशकुटितकान्तो राधाकान्तो नमोस्तुते। ईश्वर विग्रह सच्चिदानन्द कृष्ण अमर सर्वकारणेर कारणम्। ओम सृष्टिरिषिति विनाशाय जगद्धिताय वासुदेवाय गोविन्दाय नमो नमः। ओं पाप हूँ पाप वर्मा हूँ पापत्त हूँ पाप संभवो त्राहिमंग पुंडरीकाक्षं सर्व पापो हरो आई द्रौपदी প্রশ্ন করবে কিছু যাই হোক। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। শুনো মন দিয়ে। দ্রৌপদী বলেন হেন কভু নাহি শুনি রাজপুত্র হারিয়াছে আপন গৃহিণী। যুধিষ্ঠির ধীর বুদ্ধি কভু মত্ত নয় এ কর্ম দুষ্টেতে যেন মনে নাহি লয়। প্রতিকামী বলে দেবী মিথ্যা কভু নয় গ্রহ বসে খেলিলেন ধর্মের তনয়। একে একে সর্বস্ব হারিয়া নরবর আপনারে হারিলেন সহ সহোদর। পশ্চাতে তোমারে হারিলেন নিপমণি এত শুনি বলিলেন দ্রৌপদ নন্দিনী। যাও প্রতিকামী গিয়া জিজ্ঞাসো রাজারে প্রথমে আপনা কিবা হারিলা আমারে। প্রথমে আমাকে আগে হেরেছে না পরে? হারিয়া থাকেন যদি প্রথমে আপনা তবে গিয়া জিজ্ঞাসা হো সভাসদজনা। তবে যদি সভাতলে সবে যেতে কয় আপনা ইচ্ছায় তবে যাইব তথায়। এত শুনি প্রতিকামী চলিল সত্তরে সভায় জিজ্ঞাসে গিয়া ধর্ম নিপবরে। পাঠাইল দ্রৌপদী আমারে জিজ্ঞাসিতে কোন পণ প্রথমে করিলা রাজা দূতে। প্রথমে আপনা কি হারিলা যাজ্ঞ শ্রেণী শুনি মুগ্ধ হইলেন ধর্ম নিপমণি। রহিল নীরবে বসে নাহি স্বরে বাণী
মনে বুঝি কিছু না বলিল প্রতিকামী, একটাও সাড়া করেনি ধর্মরাজ, আর প্রতিকামী কিছু বললে নে। প্রতিকামী প্রতিক্রোধে বলে কুরুবরে, যাও প্রতিকামী কিবা জিজ্ঞাসো উহারে, সভা মধ্যে লইয়া আসহ দ্রৌপদীরে, আসিয়া করুক ন্যায় সবারও ভিতরে। এখানে এসি যা বলার বলুক। আমি জিজ্ঞাসুক সেই, আসি জিজ্ঞাসুক সেই, যেই লয় মনে, করুক আসিয়া ন্যায় লয়ে সবাজনে। এত শুনি প্রতিকামী হইল দুঃখমতী, পুন দ্রৌপদীর স্থানে চলিল তরি। কর জোড়ে প্রতিকামী বলে সবিস্বাদ, অবধান মহাদেবী হইল প্রমাদ। অস্ত হইল কুরুকুল বুঝিলাম মনে, সভাতে তোমারে কইতে বলিলা সঘনে। দ্রৌপদী বলিল শুনো শুনো সঞ্জয় নন্দন, ও এটা সঞ্জয়ের ছেলে গো, ইও ওদের ভাই বটে, তবে দাসীর পুত্র। শোনো বলি, বাবা একটা। কেন দাসীর পুত্র জানো? যখন একটার পর একটা হলো অন্ধ, একটা হলো পুঁজু, তাহলে তাহলে কী হবে? তো তখন দুটো বই দু রকম। তখন করলে কি বলে, থাম ভালো ছেলে একটা, তখন ওই দাসীকে ডেকে আর সব ব্যাসের গৌরসী যখন যাক, ঠিক আছে। দ্রৌপদী বলিল শোনো সঞ্জয় নন্দন, তার ছেলে সঞ্জয় ছেলেটা প্রতিকামী। ধর্মরাজ কি বলেন কিবা দুর্যোধন, প্রতিকামী বলে রাজা কিছু না বলিল, সভাতে লইতে দুর্যোধন আজ্ঞা দিল। দ্রৌপদী কহিল তুমি বলিলা প্রমাণ, বংশনাদ হেতু বিধি করিল বিধান। যাও প্রতিকামী গিয়া জিজ্ঞাসা যায়, নিশ্চয় কি তার মন লইতে সবাই। যাও, তার একবার যাও, সত্যি কি যেতে বলিছে? যেতে হবে। এত শুনি প্রতিকামী চলিল সত্তর, রাজারে কহিল যত কৃষ্ণার উত্তর। তবে যুধিষ্ঠির রাজা ভাবিয়া অন্তরে, দুর্যোধন যত্ন দেখি কৃষ্ণায় আনিবারে। দুর্যোধন খুব ইচ্ছা গো। বিচারি কহিলেন কহ দ্রৌপদীরে, দৈবের নির্বন্ধ কর্মকে খণ্ডিতে পারে, সত্য বিনা মম চিত্তে অন্য নাহি ভয়, ধর্ম রক্ষা করুক সে আসিয়ে সবাই। প্রতিকামী পতিত হবে দুর্যোধন বলে, ক্রোধে দুই চক্ষু যেন অগ্নি হেন জলে। ভালো তোরে পাঠাইনু আনিতে দ্রৌপদীরে, পুনঃ পুনঃ ফিরি কেন এসো হে তাকারে। হ্যাঁ গা, তোকে তো পাঠানো, তুই ফিরে আসবি কেন? আমি যাহা বলি তাহা নাহি লয় মনে, পুনঃ পুনঃ আই সহ দ্রৌপদী বচন। খালি দ্রৌপদীর কথা শুনি, খালি জিজ্ঞাসা করতে এসেছিস, তোকে তো আনতে বলে জানবি। হ্যাঁ, যাও শীঘ্র দ্রৌপদীরে আনহ এখানে। এত শুনি প্রতিকামী ভীত হইল মনে, পুনরূপী ইন্দ্রপ্রস্থে চলিল সত্তরে। কতেক দূরেতে গিয়া ভাবিল অন্তরে, কি ক্ষণে আইনু আজি রাজার নিকটে, সে কারণে পড়িলাম এমন সংকটে। পাছে ক্রুদ্ধ করে কৃষ্ণ দেখিলে এবার, পাণ্ডব করিলে ক্রোধ নাহি কো নিস্তার। দুটোই দুদিকে সমান। পাছে আমাকে দ্রৌপদী নিন্দা করে, কদাচিত কৃষ্ণ যদি এবার নাই সে, দুর্যোধন সহা
ক্রোধ করিবে বিশেষ হাজার। এবারে যদি আনতে আসে বা আনে, আমি তো জোর করে আনতে পারবো নি, তাহলে দুজন তো আমাকে খুব রেগে যাবে। বিচারিয়া বাহুড়িল সঞ্জয় নন্দন, কর জোড়ে বলে দুর্যোধনেরও সদন। ফিরিয়ে বেশি দুর্যোধনকে বলছে, কি বলছে শুনো। হাত পাপ চিন্তা করলে তো, ও বাবা শেষ, এটা শেষ। শোনো, এই যে ব্যাপারটা না, শেষ আছে। তব আজ্ঞা বসে যাই গিজরা আনিবারে, নাইলে কি করিব আজ্ঞা কর মোরে। তা বলছে এবারে যদি আসে আমি কি করব। ঠিক আছে। দুঃশাসনের দ্রৌপদী সমীপে গমন ও তাহার কেশাকর্ণ পূর্বক সভায় আনায়ন। কি বললে? চুলের মুঠি ধরে আনবে। এ শুনি দুঃশাসনে ডাকি বলে দুর্যোধন, যখন বলো কি দেখ তোকে যেতে বলে, এই আর কি। শুনি দুঃশাসনে ডাকি বলে দুর্যোধন, পাণ্ডবেরে ভয় করে এই সঞ্জয় নন্দন। বুঝলে? হ্যাঁ, এ কর্মের যোগ্য নহে এই অল্পমতি, তুমি গিয়া দ্রৌপদীরে আনো শীঘ্র গতি। বুঝলে? সভা মধ্যে কেছে ধরি আনো তাহারে, নিস্তেজ হয়েছে শত্রু কি আরো বিচারে। আজ্ঞা মাত্র দুঃশাসন চলিল তরিত, দ্রৌপদীর অন্তপুরে হইল উপনীত। হাজির হলেন। দ্রৌপদীর চাহিয়া ডাকি বলে দুঃশাসন, চলো দ্রৌপদী আজ্ঞা করিল রাজন। পাশায় তোমার স্বামী হারিল তোমারে, দুর্যোধনে ভজয়েবে তাজি যুধিষ্ঠিরে। কি বলছে দেখেছ? দুঃশাসন দুষ্টু বুদ্ধি দেখি গুণবতী, সক্রোধ বদন আর বিকৃতি আকৃতি। কি করলে গো, কি বললে কথাটা বুঝতে পেরেছ? তোমার স্বামী হেরে গেছে, অর্থাৎ ধর্মরাজকে আর ভুলে যাও, দুর্যোধনের সহানুভূতি হও, এই কথা বলছে। তা সে শুনি খালি কিরম দুঃখ লাগবে। হ্যাঁ, ওই আর কি। সক্রোধ বদন আরে আচ্ছা, দুঃশাসন দুষ্টু বুদ্ধি দেখি গুণবতী, সক্রোধ বদন আর বিকৃতি আকৃতি। ভয়েতে দেবীর অঙ্গ কাঁপে থর থর, শীঘ্র গতি উঠি গেল ঘরের ভিতরে ঢুকে গেল। স্ত্রীগণের মধ্যে দেবী ভয়ে লুকাইল, দেখি দুঃশাসন ক্রোধে পাছু গোড়াইল। পাছু গেল, পিছু চলে গেল। গৃহদ্বারে কুন্তি দেবী ভুজ প্রসারিয়া, সবিনয়ে বলে দুঃশাসনের চাহিয়া। কহ দুঃশাসন এই কেমন বিহিত, দ্রৌপদী ধরিতে চাও না বুঝি চরিত। কুলবধূ লইয়া যাবে সবার মধ্যেতে, কুলের কলঙ্ক ভয় নাহিক তোমাতে। শুনি দুঃশাসনে ক্রোধে উঠিল গড়ে গিয়া, দুই হাতে কুন্তিরে সে ফেলিল ঠেলিয়া। অচেতন হয়ে দেবী পড়িল ভূতলে, দুঃশাসন ধরিলে কো দ্রৌপদীর চুলে। ওকে ঠেলে ফেললে, চুলে ধরলে। যেই কেশ রাজসুহ যজ্ঞের সময়, মন্ত্র জলে সিঞ্চিলেন ব্যাস মহাশয়। ওই চুলটা ব্যাসদেব মন্ত্র বলে সেচন করেছিলেন। বুঝলেন? বাহিরিল কৃষ্ণার সেই কেশেতে ধরি, দেখিয়া কান্দায় যত অন্তপুর নারী।
কেসে ধরি লয়ে যায় পবনের বেগে, চলিতে চরণ ঘুমে লাগে কি না লাগে। নাগিনী বিকলা যথা গরুড়ের মুখে, ছটপট করে দেবী ছাড়ো ছাড়ো ডাকে। কি বলে একটু উপমা দিলে না, সাপ যদি পড়ে একটা গরুরের মুখের সামনে যেমন ছুটি পালা দেয় ছটপট করে, তদ্রূপ উনি চুলের মুঠে ধরেছে, সে যত জোরে চলে গিয়ে মেয়েছেরা তো চলতে পারে, ছটপট করতে গিয়ে, বুঝতে পেরেছ? আরে মন্দমতি কেন না দেখো নয়নে, রজস্বলায় আছি আর কিও বসনে। রজস্বলা বলতে বুঝতে পারছো? মেয়েদের যেটা হয়, আর একই একটা বস্ত্র পরে আছে, তাকে আজার করবে তবে তো। দুঃশাসন বলে তুমি ছাড়ো হেন আস, রজস্বলা হও কিংবা হও একবাস, মানে একাদশী করো আর যাই করো ওসব বাদ ছাড়ো, মানে উপবাস ছাড়ো। পূর্ব অহংকার এবে না করি অমনে, সবাতে লইতে আজ্ঞা করিল রাজনে। কৃষ্ণা বলে গুরুজন আছেন সবাতে, কি মতে দাঁড়াবো আমি তাহাদের অগ্রেতে। হ্যাঁ, একটা ভালো কাপড় পরি তবে তো একটা সবাই যাওয়া যায়। অনেক লোক তাই তুই যেমন ঘরে থাকলে জায়গা একটা পড়লে, এখানে এলে একটু ভালো তো পড়তে হয়, সেই কথা আর কি। না লহ সবাতে মোরে করো পরিহার, আরে মতি মন্দমতি কেসে ছাড়ো হো আমার। কেন হেন জ্ঞান হারা হইলি রে অবোধ, সর্বনাশ হবে হইলে পাণ্ডবের উপর। যদি পাণ্ডব রেগে যায় সর্বনাশ হবে তোদের, ছেড়ে দে চুল। ইন্দ্র সখা হইলে তবু রক্ষা না পাহিবে, ক্ষণমাত্র যম গৃহে সবংশে তেজাবি। হ্যাঁ, ধর্মে বদ্ধ হয়েছেন ধর্ম নরপতি, ভাতৃ উপর দেবশ্চারী মহামতি। সেই হেতু এতক্ষণ তোমারও জীবন, এখনো যে রক্ষা পাও হইলে নিবারণ। কৃষ্ণার বচন শুনি দুঃশাসন হাসে, পুন আকর্ষিয়া দুষ্টু টান দিলোকে। আরে তো এই যে কথাগুলো বললে বলি, চলো চলো, হ্যাঁ একটু জোরে টাইম যাক, চলো। ঝাঁকড়ি সবলে তারে নিল সব আস্তলে, উচ্চস্বরে কান্দে কৃষ্ণা হইয়া বিকল। অধীর হইয়া চায় হে ভূমি ধরিবারে, না লহ সবাতে মোরে বলো এ কাতরে। কাতরে মানে জোড়া, মানে অন্যায় জোড়াত করে বলছে আর কি। বড় বড় জন দেখিয়াছেন সবাই, হেন একজন নাহি একে কথা কয়। কেহ তোর দুষ্টু বুদ্ধি না করে নিবারণ, চিত্রপুত্তলিকা মতো আছে সব আজন। হ্যাঁ, তোকে কেউ বারণ করে না, যেন মানুষগুলো যে আছে যেন পুতুলের মতো সব। এই বিশ্বদ্রোণ দেখো আছেন সবাতে, ধার্মিকে দুই বড় খ্যাত পৃথিবীতে। অধর্ম ছাড়িল এরা হেন লয় মনে, মম এত দুঃখ কেন না দেখে নয়নে। এরা কি ধর্ম বলব সব ভুলি গেল? ভীষ্মদ্রোণ এরা সব খুব ধার্মিক তোরে বাবু, গুরুদেব লোক। বাল্যিক বিদুর ভুরি সবা সমদত্ত, ধর্মশীল জানি সবে অতুল মহত্ব। গুরুকুল সত্যভ্রষ্ট হইল নিশ্চয়, একজন কেন একজন কেহ এক সভা নাহি ভাষা নাহি কয়। একজন একটা ভাষা কেউ বললেন, এত বলি কান্দি দেবী স্বজন নয়নে,
কাতর হইয়া চাহে স্বামীগণ পানে, দ্রৌপদী কাতর দৃষ্টি দেখিয়া পাণ্ডব, রাজ্য দেশ ধন জন কি হলো হলো না তো, একটা লাইন বেরিয়ে গেছে। দ্রৌপদী কাতর দৃষ্টি দেখিয়া পাণ্ডব, ঘিত পেলে যেই মতো জলে জল উদ্ধব, রাজ্য দেশে ধনজন সকল হারিল, তেল মাত্র তাহাতে না তথাপি না হইল, তাপিত না হইল, তাতু থামে নে। দ্রৌপদী কাতর মুখ দেখিয়া নয়নে, কুম্ভকার শাল যেন পোড়ায় আগুনে। কি বললে যেন, কুমোররা যেমন হাঁড়ি ফাড়ি সাজিয়ে আগুন দেয়, তো তদ্রূপ সবার দেহ জ্বলতেছে, কিছু করেনি, করেনি, করার উপায় নেই এখন। দুঃশাসনে টানে যত কেসেতে আকর্ষি, পরিহাস করি কেহ বলে আলো দাসী, সাধু দুঃশাসন বলে রাধের সুখনি, সজল নয়নে কান্দে দ্রৌপদ নন্দিনী, মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরামে দাস কহে শুনে। বলো এবার কি বলছে, সবাজন প্রতি বিকর্ণের উত্তর, কর্ণের ছেলে হচ্ছে বিকর্ণ, বুঝলে। এ দ্রৌপদী যতেকে কহে কেহ নাহি শুনে, ভীষ্মপীর প্রতি উত্তর দেন কতক্ষণে, কহিতে না পারি আমি ইহার বিধান, ধর্ম সূক্ষ্ম বিচারিয়া কহিতে প্রমাণ। আমি কথা কইবার ইচ্ছা নেই, কিন্তু ধর্মকে বিচার করি আমি একটু বলবো গো। অন্য দ্রব্য অন্যের নাহি কই অধিকার, দ্রব্য মধ্যে গণ্য হয় ভার্যা কি বায়ার, আপনা হারিল আগে ধর্মের নন্দন, পশ্চাৎ হারিলা কৃষ্ণা জানে সর্বজন, দ্রৌপদ নন্দিনী পঞ্চ পাণ্ডবের নারী, একা যুধিষ্ঠির তাহে নহে অধিকারী। একটা কথা শুনবে ভালো করি, রাজ্য দেশ ধনজন সবে যদি আয়, যুধিষ্ঠির মুখে নাহি মিথ্যা বাহিরায়, সব গেল, যুধিষ্ঠির কোনো মিথ্যা কথা বলবে না। হারিল বলিয়া মুখে বলিয়াছে বাণী, কি কহি ইহার বিধি কিছু নাহি জানি, এত বলি নিঃশব্দে রহেন ভীষ্মধীর, যুধিষ্ঠিরে নাহি বলে বিকদর বীর। ওহে মহাশয় কভু দেখিছ নয়নে, আপন ভার যাকে হারে বল কোন জনে, কপটি জুয়ারি যদি হয় কোন জন, তা সবার থাকিলেই তোর নারীগণ, সেসব নারীর তারা নাহি করে পণ, তুমি মহারাজ কর্ম করিলা যেমন। বলছে আরে কেউ যদি মানে কুটির নারী থাকে, হ্যাঁ, তাহলেও কেউ জুয়াতে হারে না, মনের মতো নারী না, সে নারী মানে সংসারের বিকৃতি, কিন্তু তাহলেও এই দানে কেউ ধরে নেব। তা তুমি রাজা হয়ে জ্ঞানমান হয়ে ধরেছো, এই কথা বলছে আর কি। রাজ্য দেশে ধনজন হারিলা যতে, ইহাতে তোমারে ক্রোধ না করি তিলে, আমা সহ সকল তোমার অধিকার, যাহা ইচ্ছা করো অন্য নারী করিবার, এই সে হৃদয়ে তাপ সম্বরিতে নারী, পাশায় করিলা পণ কৃষ্ণ হেন নারী, তব কৃত কর্ম রাজা দেখো নয়নে,
দ্রৌপদীরে পরিহাস করে হীন জনে। ভাইরা বলছে গো, এই হেতু তোমার জন্য মিল বড় ক্রোধ। তোমারও রাগ হচ্ছে। ক্ষুদ্র লোক কহে ভাষা নাহি কিছু বোধ। যা বলছে ক্ষুদ্র লোক, তবু আমাদের কিছু বলার নেই। ধনঞ্জয় বলে, ভাই কি কথা কহিলে, নিপে হেন ভাষা নাহি কহ কোন কালে। আমি কেন কোটি উত্তর বলিলে রাজায়। আজি আজি কেন কোটি উত্তর বলিল রাজায়। তব মুখে হেন বাক্য কহু না বেরয়। পরম পণ্ডিত তুমি ধর্মজ্ঞ যে গণি, শত্রুর কপটে ছন্ন হইলে হেন জানি। সদাই শত্রুর ভাই এই যে কামনা, ভাই ভাই বিচ্ছেদ হোক পঞ্চজনা। এটা কেন ভাই তুমি ঝগড়া করছো? এমনিতেই এরা পাঁচ ভাই যাতে বিচ্ছেদ হয়ে যায় সেই চেষ্টায় আছে। হ্যাঁ, তাতে তুমি এরম বললে একটা ঝগড়াঝাটি হলে পাঁচ ভাইয়ের মধ্যে না, দ্বন্দ্ব করে যায়নি, একদম কিছু বলবে না, যা করেছে ভাই যা হয় হোক। শত্রুর কামনা পূর্ণ করো কি কারণ, জ্যেষ্ঠ শ্রেষ্ঠ মহারাজে না করো নিন্দন। কি বললে? দাদাকে কিচ্ছু বলবে না। এমনিতেই পরজন পর ব্যক্তি, পাঁচ ভাই যাতে বিবাদ হয় সেই চেষ্টায় আছে। তাতে যদি দাদাকে বলো তো শুধু আরও তো ওদের বিচ্ছেদ না, ওদের আনন্দ সেইটা। রাজারে বলিলে হেন কি দোষ দেখিয়া, দূতারম্ভিল শত্রু কপটে ডাকিয়া। রাজার দোষ নেই, আসলে এরা ওই ধান্দাতেই ডেকেছে, কপটে মানে যুক্তি করেই ডেকেছে। আপন ইচ্ছায় রাজা না খেলেন দূত, ডাকিলে না খেলিলে হইবেন ধর্মচ্যুত। বলছে হ্যাঁ, ভীম বলে ধনঞ্জয় না বলিও আর, হীনজন প্রভুত্ব না পারি সহিবার। কি বললে জানো? আমি সব বুঝি, কিন্তু এই হীনজনের কথাপত্র শুনি। হীন মানে কাজে দুর্বল, হীন। তা এদের কথাবার্তা শুনি না, আমি আর মাথাটা ঠিক রাখতে পারি। কাজেই দাদাকে বলতে, তাই তো হয় নাকি? হরি বিনায় অন্য চিন্তা নাহি কো আমার, দুই ভুজ কাটিয়া ফেলিব আপনার। কি বললে বলো তুমি? এখন যা গতি, ঠাকুর ছাড়া কিছু উপায় নেই। আমার ইচ্ছা হচ্ছে আমার হাত থাকতে আমি কাকুর মারতে পারতেছি না, এমন বাঁধা পড়ে গেছি, মনে হয় হাতগুলো কেটে ফেলে দিই। ভীমের শক্তি আছে তো, সে বলছি। ক্ষুদ্রের প্রভুত্র দেখিতেছি যে নয়নে, তবে ভুজ রাখিয়ার কোন প্রয়োজনে। কি বলছে বলো দিনি? একটা ক্ষুদ্র লোকের, মানে আমার কাছে যে এক চড়ে খদ্দির নয়, সেই লোকের কাছে আজকে আমাকে ভিত্ত খাটতে হচ্ছে। যা বলতে শুনতে হবে। যাও সহদেবে শীঘ্র অগ্নি আন গিয়া, অগ্নি মধ্যে দুই ভুজ ফেলিব কাটিয়া। এই রূপে পঞ্চ ভাই তাপিত অন্তর, দুঃখের অনলে দহে সর্বকলেবর। বিকর্ব নামেতে ধৃতরাষ্ট্রের তনয়, পাণ্ডবের দুঃখ দেখি দুঃখিত হৃদয়। বিশেষে কিছু নারকে নারিল সহিতে, সভ্যজন চাহিবীর লাগিল কহিতে। সভা মধ্যে আছে বড় বড় রাজগণে, দ্রৌপদীরে প্রতি উত্তর নাহি দাও কেনে। পুনঃ পুনঃ দ্রৌপদী যে কহিছে সবাই, সভাসদ লোকে হেন বুঝিতে জোয়ায়। সভায় থাকিয়া যদি বিচার না করে, সহস্র বৎসর পচে নরক ভিতরে।
এই ভীষ্ম ধৃতরাষ্ট্র বিদুর সুমতি কুরুকুলের হত্যা কথা এই তিন কৃতি এ তিনজনের নারী করিতে হেলন তোমরা উত্তর নাহি দাও কি কারণ এই দ্রোণাচার্য কৃপ শ্রেষ্ঠ দ্বিজকুলে ক্ষত্রকুলে আচার্য যে খ্যাত ভূমণ্ডলে। এই যে এরা বলছে এরা গুরু তো ক্ষত্রকুলে, এদের ব্রাহ্মণ। তোমরা সকলে ভয় করো কাহারে উত্তর না দাও কেন দ্রৌপদীর তরে আর যে আছহে বহু বহু রাজগণ বুঝিয়া উত্তর নাহি দাহ কি কারণ পুনঃ পুনঃ দ্রৌপদী কহিল বারবার যার এই চিত্তে আসে করহ বিচার। আরে তোমরা কিছু বলো না, চুপচাপ আছো কেন? দ্রৌপদী বলছে যার যেমন মনে আসে কিছু বলো না। এই মতে পুনঃ পুনঃ বিকর্ণ কহিল একজন সভাস্থলে উত্তর না দিল কাহার মুখেতে নাহি পাইয়া উত্তর ক্রোধ ভরে বিকর্ণ কোচালে করে কোচালে করে বলতে জানো? এই হচ্ছে কোচালে রাগ এরম করে না লোক। একজন সভাস্থলে উত্তর না দিল কাহার মুখেতে নাহি পাইয়া উত্তর ক্রোধ ভরে বিকর্ণ কোচালে করে কর নিঃশ্বাস ছাড়িয়া পুনঃ কহে সবাজনে উত্তর না দেহ সবে কিসের কারণে? কেন উত্তর দিচ্ছ না তোমরা? কি ভয় তোমাদের? তোমরা যে কেহ কিছু না দিলা উত্তর আমি কিছু কহি শুনো সব নরবর। সবাই শোনো, আমি কিছু বলবো। চারি ধর্ম নিপতির হয়েছে বিধান মৃগয়া বেদন দান প্রজার পালন এই যে নিপতি ধর্ম দেবনে পছিল ইচ্ছা সুখে নহে সবে কপটে ডাকিল। কি বললে? এই যে রাজা এই যে পাশা খেলেছে ইচ্ছা কিন্তু খেলে নে আর ইচ্ছা কিন্তু খেলতেও আসে নে, ওকে কপটে ডেকে এনে আনা হয়েছে। যদি স্ত্রী দ্রৌপদীরে নাহি করে পণ কপটেতে কহিলেন সুবল নন্দন আগে নরপতি আপনাকে হারিয়াছে কৃষ্ণার উপরে কিবা প্রভুপণ আছে। হ্যাঁ, সে তো হেরে গেল, তাহলে তার আর অধিকার নিন তো এর দিকে, দ্রৌপদীর দিকে। বিশেষে সমানে কৃষ্ণায় পঞ্চজনার এক ধর্ম নিপতির নাহি অধিকার সে কারণে দ্রৌপদী পাশাই নাহি জিত তোমা কি বলো আমি কহি যে উচিত। কি বললে? কি বললে শোনো। হ্যাঁ, এরা তো পাঁচটা ভাই, তা যুধিষ্ঠির পাশা খেলায় আগে নিজে হেরেছে, তারপরে দ্রৌপদী ধরেছে। তাহলে সে হেরে গেলে আর তার রাজসভায় কিছু নেই, দায়িত্ব নেই, তাহলে দ্রৌপদীর উপরে দায়িত্ব থাকবে কী করে? বা দ্রৌপদী ওর আছে তখন নেই। তারপর একটা কথা হচ্ছে যে একার তো নয় দ্রৌপদী, পঞ্চ ভাই, তো তারা তো আর চার ভাই হারেনি, তাহলে অধিকার কেন এই দ্রৌপদীর উপরে এত অত্যাচার? বুঝতে পেরেছ? কি করে দ্রৌপদীর দিকে জিত হয়? বিকর্ণ বচন শুনি যত সবাজন সাধু সাধু বলি সবে বল এ বচন বিকর্ণ বচন শুনি কর্ণে ক্রোধ হইল বাবার বাপের দুর্যোধনে চাহিতবে কহিতে লাগিল অনেক বিচারে বুদ্ধি দেখি যে ইহার অগ্নি কাষ্টে জ্বালিয়া সংহার কর তাই সেই মতো অগ্নিরূপে এই তব কুলে
হেন অপরূপ কহিলেন সভাস্থলে, এ সবাই যত লোক কিছু নাহি জানে, কেহ না কহিল এ কহিল সে কারণে, সবে জানে কৃষ্ণা জিতা হয়েছে পনে, বুঝিয়া উত্তর নাহি দেয় কোন জনে। বালক হইয়া সভা মধ্যেতে আইল, বৃদ্ধের সমান নীতি বচন কহিল, কি জানো হো ধর্ম তুমি, কি জানো বিচার, কৃষ্ণা জিতা নহে যে সে কেমন প্রকার। যুধিষ্ঠির যখন সর্বস্ব কইল পণ, যিনি পাশায় তাহা সুবল নন্দন, সর্বস্বের বাহির কি দ্রৌপদী সুন্দরী, বিশেষ কহিল সবে গান্ধারা ধারাকারী, দ্রৌপদীরে পণ করো বলিয়া বলিল, শুনিয়া পাণ্ডব কেন নির্বৃত্ত না হইল। হ্যাঁ, আর যে কহিলা কৃষ্ণা আগে বস্ত্র হয়, সবার মধ্যে ইহারে আনিতে না জোয়ায়, বহু ভর্তা যার তার কিবা ভয়ে লাজ, তাহার কিসের লজ্জায় আসিতে সমাজ। বা বা বা, যতেক সংসারে বিধাতা সিজিল, ভার্যার কি স্বামী নিয়ম করিল, দুই স্বামী হইলে বলি তারে দ্বিচারিণী, পঞ্চ স্বামী হইলে পরে বেশ্যা মধ্যে গণি, সবাই আসিবে বেশ্যা লাজে তার কিসে, এ মতো বিচার মম মনেতে আইসে। দুর্যোধন বলে এই শিশু অল্পমতি, কি জানে বিচারে তত্ত্ব ধর্ম সূক্ষ্মাগতি। হ্যাঁ গা, বলছে দুর্যোধন বলছে আর কি, শিশু তো এই কি জানে, এত কেউ তা বলি শিশু দোষ দিচ্ছে গো, শিশু যে বলেছিল বলে। তবে আজ্ঞা করিল নৃপতি দুঃশাসন, পাণ্ডবগণের আনো বস্ত্র আভরণ, পাণ্ডবদেরও বস্ত্র আভরণ খুলো, দ্রৌপদীর বস্ত্র আর যতই অলঙ্কার, ঝটিতে আনিয়া দেহ অগ্রেতে আমার। এত শুনি ততক্ষণে পঞ্চ সহোদর, বস্ত্র অলঙ্কার ফেলি দিলেন ও সত্যার, খুলি ফেলে দিলে সব বস্ত্র, রাজবস্ত্র। এক বস্ত্র পরিহিতা দ্রৌপদী সুন্দরী, দুঃশাসন টানিতেছে বসনেতে ধরি। একটা বস্ত্র টান তো খুলে যাবে। ছাড়ো ছাড়ো বলি কৃষ্ণা ঘন ডাকো ছাড়ে, সবার মধ্যে ধরি তার অঙ্গ বস্ত্র কাড়ে। সংকটে পড়িয়া দেবী না দেখি উপায়, আকুল হইয়া কৃষ্ণা সরে যদুরায়। কে গা? যদুরায়। আচ্ছা, ঝরো ঝরো ঝরে অশ্রু জল দুনয়নে, কাতরেতে কৃষ্ণ ডাকে দেব নারায়ণ। নারায়ণকে ডাকছে কাছে কাঁদতে কাঁদতে। দুঃশাসন কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণ ও দ্রৌপদী কর্তৃক কৃষ্ণের স্তুতি। ওহে প্রভু কৃপা সিন্ধু, অনাথ জনের বন্ধু, অখিল বিপদ ভঞ্জন, এসব সবার মাঝ ইতে নিবারিতে লাজ, তোমা বিনা নাহি অন্য জন। কি বললে? এই লজ্জা নিবারণ করতে হে কৃষ্ণ, তোমা ছাড়া বিপদ ভঞ্জন, তুমি ছাড়া কেউ নেই। যে প্রভু পালিতে শিষ্ট, সংহার করিতে দুষ্টু, পুনঃ পুনঃ হব। তারও একটা যুক্তি আছে, কথাটার মানে আছে। দেখো প্রভু, তুমি তো এই দুষ্টের সংহার করতে হ্যাঁ পুনঃ পুনঃ অবতার হও, তবে আজ এসো না কেন? এসো এসো, এইটাই বলতে চাইছি।
তাহার চরণ ছাড়া সরিয়া সপিনু কায়া, অনাথের করো প্রতিকার, রক্ষা করো প্রভু। বিষয় অগ্নি খর ক্রোধে ভুজঙ্গ দন্তির পদে, যেই প্রভু রাখিলা প্রহ্লাদে। প্রহ্লাদকে রেখেছিল, দেখো অগ্নিতে ফেলেছিল পুড়ে নে, জলেতে ফেলেছিল ডুবে নে, বুঝলে, আর সাপের মুখে দিয়েছিল কামড়ায় নে। তা দ্রৌপদী আজকে সেই কথাই বলছে, তদ্রূপ প্রভু আমাকে বাঁচায়। তাহার চরণ যুগে দ্রৌপদী শরণ মাগে, রক্ষা করো বিষম প্রমাদে। যাহার উজ্জ্বল চক্র কাটিয়া মস্ত্রক নক্ষ, নিস্তার করিল গজরাজ। বল করে দুরাশয়ে শরণ নিলাম ভয়ে, তাহার চরণ পদ্ম মাঝ। সেই প্রভু ঈশ্বরক্ষে কৃপায় সংসার রক্ষে, নাচয় যে ফনা ধর মুন্ডে। তাহার চরণ রঙ্গ সরিয়া সপিনু অঙ্গ, রাখো প্রভু দুষ্টু কুরু দণ্ডে। একটা কথা খুব জোর, হে ভগবান, হে কৃষ্ণ, তুমি কৃপা করো। কি ভুজঙ্গের মাথায় উঠি তুমি নেচেছিলে, কোথায় বলো তো? কালীয় দমনে হয়েছিল। তা বলিকে চলে যাচ্ছে, তা সেই রকম প্রভু সব রক্ষা করো না, আজকে আমাকে সেই রূপ রক্ষা করো। যে প্রভু কপটে ছলি পাতলে লইল বলি, নির্ভয় করিলা শচীপতি। তাহার ত্রিপাদ পদ্ম ত্রিপতগামিনী সম্ভ, তাহা বিনা নাহি মোর গতি। হ্যাঁ, কি বলেছিল? যে কপটে বলি ছলে বলে বলিকে তুমি পাতলে রেখেছিলে, হ্যাঁ? তা তেনার আজকে আমি সরল লই। পরশি যে পদ ধুলা অনেক কালের শিলা, দিব্য রূপা অহল্লা পাইল। মানে আছে, এটা কোথায়? রামায়ণে পেয়েছিল। তা যেই রাম সেই তো কৃষ্ণ, সেই জন্য বললেন, যার পদ পরশে শিলা মানুষ রূপ ধারণ করলেন। জলনিধি করি বন্ধ, বিনাশিলে দশকন্ধ, দ্রৌপদী শরণ তার নীল। কি বললে বলো দিনি? জলনিধি বন্ধ করি, মানে জলের স্রোত বন্ধ করি, মানে চলছে জলনিধি পথ, মানে পোল বাঁধে না, তা বন্ধ করি। বিনাশিলে দশকন্ধ, মানে রাবণ, দশমাতা। তা দ্রৌপদী বলছে, আমি তার শরণাপন্ন হলুম। যে প্রভু পর্বত ধরি গোকুলে গোপের নারী, রক্ষা কইল ইন্দ্রের বিবাদে। কোথায় গেটা? মনে বইয়েতেও দেখিছ, তীর্থে আমরা দেখে এইটি কি গো, গোকুলের এই কেন এটা? গোকুলের রাজা যুক্তি করলে মতে জল বৃষ্টি হয় না, তা এক কাজ করো, ফসলও ভালো ফলে না, তা ইন্দ্রের পুজো করো সব। তখন করে জুটি এক জায়গায় বসি, যে আমাদের যেমন ডাকায় পূজা হলে সিদ্ধান্ত করেছে মানুষ।
তা জোগাড়পত্র করে পুজো হচ্ছে, ও হঠাৎ আমার কৃষ্ণ ঘুড়ি গাড়ি দুপুরবেলা মানে পুজোর আগে এসে বলছে কী হচ্ছে, বলে বলে না হিন্দু পুজো করতে হবে না, করতে দিলেন ওর বাকে। বলে তবে কী করবে? বলে এক কাজ করো, গিরি পুজো করো। হ্যাঁ, গিরি মানে পাহাড়, বলে পাহাড় পুজো করে কী হবে, না করো না। তার মানে হিন্দুকে খাপাবার জন্য। তা এখন তো গিরি পূজা এখন ছেলে বলতে নাগার, তাই করতে বাংলা আছে, তাই করা ওর কথাই শুনে করতে ইন্দোর রাগে 33 করে দেবতা রাজা যাকে ডাকবে সেই আসবে। পবনদেবকে বলে গুছি ঝড় দাও, বরুণকে বললে গুছি জল দাও, অনাবৃষ্টি করি একবার ফাঁসি দাও। দুজনে লেগেছে জল আর ঝড় বলে কথা আছে। লোকের ঘর দোর ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, বুঝলে। এবার সবাই কৃষ্ণকে বলতে তোর কথা শুনি একদিনে কি হচ্ছে, বলে কোনো ভয় নেই, সব আমার সঙ্গে এসো। এসি করলে কি এই এক আঙুলে পাহাড়টা চাগিয়ে নিয়ে এবার সবাই ওদের ঢুকে পড়ো, দেখি কি করে। ব্যাস, ঝড়ে আর পবন পাহাড়কে নাড়াতেও পারে না, বুঝলে। আর জলও বেশ কতদূর যাবে ঢুকি, সে তো অনেক দূর হেসা আছে, ঝড়ে আর কিছু করতে পারলেন না, বুঝতে পেরেছ। সেই দেবকে আজ আমি স্মরণ করছি, তোর প্রতি বলছি কিছু, বুঝলে। হ্যাঁ, কাতর হয়ে। বেদ শাস্ত্র লোকে খ্যাত, পতিপুত্র গণনাত, পাণ্ডু অধুরা কহ প্রমাদে। যাহার সৃজন সৃষ্টি, সংসারে যাহার দৃষ্টি, মোর দুঃখ কেন নাহি দেখো। বলিষ্ঠ দুর্জন জনে শরণ করিলে শুনে, এ সংকটে কেন নাহি রাখো। নৃসিংহ বামন হরি, বিষ্ণু সুদর্শনধারী, মুকুন্দ মুরারি মধুহারি। কি বললে? নৃসিংহ বামন হরি। এখন নৃসিংহ মুক্তি ধারণ করেছিলেন কাকে? বামন হরি মুরারি রাখি হরি। তা কাকে গো? সুদর্শনধারী মানে চক্রধারী নারায়ণ। তা এই যে নরসিংহ মুক্তি ধারণ করেছিল কখন গো? যখন দেখি যে মন্দিরটা ভিতরে আছে, হ্যাঁ, ভক্ত প্রহ্লাদ বাউন হরি, অর্থাৎ হ্যাঁ বাউন হরি, সেই যে ছদ্মবেশ ধারণ করেছিল ওই নৃসিংহ মুরারি। নারায়ণ বিষ্ণু রাম ইত্যাদি যতে নাম, ঘন ডাকে দ্রৌপদ কুমারী। দ্রৌপদী আকুল জানি, অস্থির যে চক্রপাণী, যার নাম আপদ ভঞ্জন। শ্রীকৃষ্ণের নাম আপদ ভঞ্জন, মানে বিপদে আপদে দেখে বলে বললেন একটা নাম হলো আপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন, বুঝলে। এই হচ্ছে ব্যাপার। দ্রৌপদী কাতর ঘরে এইসব মন্ত্র বলে ডাকছে, শোনো। ধর্মরূপে জগৎপতি, রাখিতে এলেন সতী, সত্য ধর্ম করিতে পালন। আকাশ মার্গেতে রহে বিবিধ বসন লয়ে, দ্রৌপদীরে সঘনে যোগায়। বাবা, হঠাৎ জগৎপতি এসে ধর্মকে রাখতে, নারীর কলঙ্ক রাখতে উনি স্বর্গেতে এলেন বসন লয়ে। যত দুঃশাসন কাড়ে, ততৈক বসন বাড়ে, আচ্ছাদন করি সর্বগায়। লোহিত পিঙ্গলপিত নীলশ্বেত বিরচিত,
নানা চিত্র বিচিত্র বসনে, কার না রং বেগরঙের ভালো ভালো কাপড় এসতেছে, খুলি আর পাচ্ছেন বিবিধ বর্ণের শাড়ি, দুঃশাসন ফেলে কাড়ি, পুঞ্জ পুঞ্জ হইল স্থানে স্থানে, কাঁড়ি কাঁড়ি হয়ে যাচ্ছে। পর্বত প্রমাণ বাস, দেখিল কে লাগে ত্রাস, চমৎকার হইল সবাতে। কভু নাহি দেখি শুনি, সবা যেন বলে বাণী, ধন্য ধন্য দ্রৌপদ দুহিতা, দ্রৌপদীর কন্যা। তা বলছে একখানে পর সবাই জানে মুখ চুন হয়ে বলছে ধন্য ধন্য দ্রৌপদ নন্দিনী। হ্যাঁ, ধন্য গরগ মহামণি, নিস্তার করিতে প্রাণী, বাছিয়া থুইল কৃষ্ণ নাম, যে নাম হইলে চুণ্ডে বিবিধ দুর্গতি খণ্ডে, হেলে ভবে সবাঞ্চিত কাম, নরেতে যে নামে ধরি, ভব সিন্ধু যায় তরি, খণ্ডে মৃত্যুপতি দণ্ড দায়, মানে মৃত্যুপতি মানে জমের। ক্ষণেক যে নামে জপি, অশেষ পাপের পাপি, সকল ধর্মের ফল পায়। ওগো ভারত অমৃত কথা, ব্যাস বিরচিত গাথা, অবহেলে যেই জন শুনে, দুরন্ত সংসারে তরি, যায় সেই সর্বপুরী, কাশীরাম দাস বিরোচনে। এই এত করে উনি, তোমরা জানবে ভীষ্ম যখন মরবে একটা স্তব পাঠ করবে, শুনতে হবে। এও বললে সেও বলবে, দুঃশাসনের রক্ত পানে বিভীষণের প্রতিজ্ঞা। ওই যে চুলের মুঠি ধরে এনেছিল বলে ভীমচন্দ্র দেখেছিল, তা ভীম তখন প্রতিজ্ঞা করেছে, তোর আমি না রক্ত খাবো। আবার দ্রৌপদী বলেছিল ভীমকে যে তুমি যদি আমার প্রকৃত স্বামী হও, আমি যা বলবো শোনো। বলে কি, মানে ওই দুঃশাসনের রক্ত নিয়ে এলে তবে আমি চুল বাঁধব। আমার চুলের মুঠি ধরে যাবে তো, চুল বাঁধবো, তেল করবো তাকে। অদ্ভুত অদ্ভুত দেখিয়া সবাজন হইল স্তব্ধ, সাধু সাধু দ্রৌপদী চৌদিকে হইল শব্দ। সবাই সাধুজন, সাধু সাধু। পূর্বে কভু নাহি শুনি না দেখি নয়নে, দুর্যোধনে বহু নিন্দা করে সবাজনে। ভাতৃগণ মধ্যে বসিছিল বিকদার, মহানাদে গর্জি উঠে সবারও ভিতর। অধরষ্টে কম্পয়ে কম্পয়ে করপদ রাগে, ঘূর্ণিত নয়ন যুগ যেন কোকনদ। সবা শব্দ নিরখিয়া কহে সর্বজনে, মোর বাক্য শুনো যত আছো রাজগণে। সত্য করি কহি আমি সবার অগ্রেতে, যাহা কহি তাহা যদি না পারি করিতে। পিতৃ পিতামহ গতি না পানো কখনো, এই কুরু কুলাধাম দুষ্টু দুঃশাসনে। রণমধ্যে ধরি বক্ষ করিব বিদার, করিব শোনিত পান করি অঙ্গীকার। কি বললে বলো তুমি? একদিন যদি আমি সুযোগ পাই যুদ্ধেতে, একে মেরি আর বুক চিরি, আমি রক্ত নিজে পান করব, তবে আমার রাগ ঘুচবে। আমি সবার কাছে সামনে বলছি, তা নাহলে আমার পূর্বপুরুষের তারাও গতি পাবেন, আমি বলতে দিচ্ছি। এত প্রতিজ্ঞা করলে
ওহ, শুনিয়া সবার লোক হইল কম্পিত, প্রশংসশীল সভাজন বুঝিয়া বিহিত, তবে দুঃশাসন বড় হইল লজ্জিত, পুঞ্জ পুঞ্জ বস্ত্র দেখি হইল বিস্মৃত, পরিশান্ত হইয়া শেষে বসে ভূমিতলে, মলিন বদনে হইল যত কুরু বলে, যত সাধুগণ সবে করয় রোদন, ধীর ধৃতরাষ্ট্র নিন্দা করে সর্বজন। ধৃতরাষ্ট্র নিন্দা করছে এবার। আপনিও অন্ধ অন্ধ পুত্র জন্মাইল, কুরুবংশে এখন কুরুবংশে এমন কখনো না হইল। কি বললে বলতো, খুব একটা কথা বললে হট করে তুমি বুঝতে পারো, আমি কিন্তু বলেছি বুঝতে পারো, তুমি অন্ধ, ছেলেদেরও অন্ধ করে জন্ম দিয়েছ। হ্যাঁ বুঝলে, হ্যাঁ আপনিও অন্ধ আর অন্ধ পুত্রও জন্ম দিয়েছ সব, দেখতে পায়নি, মানে ওদের জ্ঞান গম্যহীন, অন্ধ। হ্যাঁ, তবে তো বিদুর নিবারিয়া সর্বজনে, সবাজনে চাইয়া বলেন ততক্ষণে, এ সবার মধ্যে আছে যত রাজগণ, বুদ্ধি এক বাক্য নাহি বলো কি কারণ, বুঝি এক বাক্য নাহি বলো কোন কি কারণে, ভয়ার্ত হইয়া যদি আসে সব মাঝে, সবাজনে চাইয়ে তাহার ন্যায় বুঝে, সবাতে থাকিয়া যেই বিচারণা করে, সেই অধর্মীজন যায় নরক ভিতরে। ভালো ভালো। আচ্ছা, কি গো, ও চিরকালই কি, তবে যতই খাটুন হোক না, ওকে সুই করে রাখো তাও মনে হয় ঘুমাবে। উনা সস্তা, এই চুপ করো, ঘুম থাকা ভালো, ধ্যাৎ, তুমি বুঝোনি কথাটা, ঘুম না থাকলে একটা কোথাও কে নিচ্ছে, কথাটা কইতে দেবে তো, যত ঘুম হোক যাই হোক, ধর্মশালায় এলে চোখ যদি না চাইতে পারে তার গলদ মেলাই। অত কথা আমি বললে তোমরা রাগ করবে, না না না, বুঝলে, অনেক কথা যে বললে তুমি রাগ করবে। শোনো, এই জন্যে তারুপাত্রের বাড়িতে বই পড়া হচ্ছে, আর এই যে এখন পড়ি গেলুম চেষ্টা করি, তা একটা কথা বেরিয়েছিল, সে বেরুতে মানে যখন ওই যমরাজার বিচার হচ্ছে, একটু আর বড় বেরোলো লাস্টের দিকে, তা তার গায়ে লেগেছিল, তারপর দিন থেকে সে আর গেল, মানে সে সেই যেইটা করেছিল। স্যার গেল নি পড়া শুনতে, আমাকে একদিন বলতে যে এই ব্যাপার, আমি বলি আমি জানি কোথায় কি আছে, বইটা পড়েছি আমি জানিনি, তা যাই হোক সে আসবে না, আরে আমি তো যার লাগবে আমি তো বই থেকে যা আছে বলবো, তার তো বেশি বলবো নি। তা তুমি যদি কাজ করি থাকো তুমি ভুগবে, কি গো, এখন আবার বেশি হয়ে গেছে আমার চোখে। এই যে পরদিন রাত্রি যে আমি ঘুম থেকে জানলাতে উঠলে কৃষ্ণগড়ে দাদু লাভ আনা বলতেছি, আমি লাভ দেওয়ার সময় দিন চলে গেল, আমি শুনি ওখানে দাঁড়িয়ে আছে কিছু সেটা শুনি, একবার না সাড়া করে সোজা ঘরে গিয়ে ফের শুই বলবো, বুঝতে পেরেছ। একটা কথা কি, যাত না কিচ্ছু না, একেবারে বেতাল, বুঝলে। আগেকার দিনে হলো ই তো দূরের কথা, ওই বাড়িটা কি এক ঘড়ি করে দিল, ওই মেয়েটা যতক্ষণ না পরিত্যাগ করবে তাও নেবে নে,
এই জাতকে মঠে নেবে না। অনেক কাণ্ড আমি অনেক বিচারে চিনি গো। শোনো, আমি আমি একটা কথা শোনো, আমি আর অজয় পাত্র, থামো না, আমি কি বলছি, আমি আর অজয় পাত্রর বহুদিন মনে হচ্ছে বাড়িতে চাঁদাতলা দেখেছ আমাকে, বাড়ারি কোথায় কী হওয়া সব দেখেছি। তখন গ্রাম সব এক ছিল, মডেল কথা, বুঝলে? তা অনেকজন অনেক বিচার অনেকের অনেক করেছি, বুঝলে? তা সে বিচারের শাস্তি জানো, তোমরা গেছো, আমি প্রতি বিচারে যেন এক একটা বিচার এক একটা শাস্তি কাজ পরিপ্রেক্ষিতে, কিন্তু এখন তো সব নিন, যার জন্য খুব, ভয় করে যার জন্যে জানলা কি মাথার মধ্যে পালাচ্ছে। আরে এত কথা কইতে গেলে হবে? তা যাই হোক, তখন এক পোড়াকুড়ি ছিল, বিচার ছিল। তবে তারপরও এই ইদানিং আমি একবার একজনের বিচারে গেছিল আমাদের পাড়ার, বড্ড চুপ করো, আমাদের পাড়ার বৈরি, তার শাশুড়ি, মানে আমাদের ধরো মেরিচে আর বেনটা হচ্ছে আমাদের পাড়ায়, সে এসে আমাদের জানিয়েছে। তা আমাদের ইয়ং ব্যাচটা এই সোজা জলা দিয়ে বড় বৈরি গেছি। হ্যাঁ, যেই যেন, হ্যাঁ, বিচার হচ্ছে আমাদের ঘরে বসতে রাখলে কিরম যেন এরম আছে, হাতিন জ্বলছে। তা শোনো না, হারকিনটা যে দিলে লোক নেই, তারপরে বসলে আমাকে ডাকলে, তা সে এটা হতে 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 না দেখুন মরলি হারকিনটা জোর কমে দিল, কিচ্ছু ছাড়া করেনি, খালি দেখুন দুমদাম শব্দ হচ্ছে। হারকিনটা যে দিলে যে যা সরি গেল, কে মেরে যা কে দেখবে, মানে পাড়ার মধ্যে তো রাগারাগি করতে পারে, জু আমাকে মেরেছে। ওদের মরলা মারতেও বলছে না, ওদের নিয়ম হচ্ছে হারকিন লিভিয়ে দেওয়া মানে তোমার বিপদ আছে। মরলও বললেন যে মারো, এ কথাও বলে না সে, ওই হারকিনটা জোর কমিয়ে দেয় মানে জয়গুরু, এই হচ্ছে শব্দ। যাই হোক, বিদুর কর্তৃক বিরোচন ও সুধর্মা রাজগণের প্রশ্নকথন, দেখি কি বলে। এ বিদুর কহেন শোনো পূর্ব বিবরণ, প্রহ্লাদ দৈত্যের পুত্র নামে বিরোচন, অঙ্গিরা ঋষির পুত্র সুধর্মা নামেতে, দুইজনে কন্দল হইল আচম্বিত। কন্দল মানে ঝগড়া। বিরোচন বলে নাহি রাজারও সমান, সুধর্মা বলেন দ্বিজ সবারও প্রধান। এই হেতু কন্দল করিল দুইজন, ক্রুদ্ধ হয়ে পণ করিলেন ততক্ষণ। যে জন হারিবে তার লইব পুরাণ, চলো সাধু জনস্থানে জিজ্ঞাসী বিধান। ঠিক আছে, চলো সাধুদের কাছে এই বিধানটা জিজ্ঞাসা করি, যার ভালো মন্দ হবে সে দেখা যাবে। বিরোচন বলে জ্ঞানা জিজ্ঞাসিব কার স্থানে, দ্বিজ বলে চলো তব বাপেরও সদনে। দুইজনে এই যুক্তি করিয়া তখন, শীঘ্রগতি চলে গেল যথায় রাজন। সুদাম্বা বলিল শুনো দৈত্যেরও প্রধান, মোর সহদণ্ড কইল তোমারও সন্তান। কোন কইল যে হারিবে লইবে পরাণ, সত্য করি কহ তুমি ইহারও বিধান। দ্বিজপুত্রে রাজপুত্র শ্রেষ্ঠ কোন জন, শুনিয়া বিষয় মানে প্রহ্লাদের মন। চিত্ত কইল সত্য কইলে হারিবে কুমার, কেমনে কহিব মিথ্যা নর দুর্বার। হ্যাগা বিপদ খুব, তর্ক করেছে প্রহ্লাদের সঙ্গে যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ না রাজা শ্রেষ্ঠ। এখন কথা হচ্ছে রাজার কাছে জিজ্ঞাসা করছে, রাজা সত্যইকার কথা ব্রাহ্মণই শ্রেষ্ঠ। এখন রাজা ভাবছে যদি আমি বলি তাহলে আমার ছেলে মৃত্যু,
তাই তো কি রাজার ছেলে আর ব্রাহ্মণের ছেলে তক্ষ হয়েছে, তাহলে হারবে রাজার ছেলে। যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলা মানে রাজার ছেলে হারিবে, কিন্তু রাজাই বিচার তারই ছেলে তো। তাই এই 7-5 ভাবছে। এত চিন্তি জিজ্ঞাসিল কশ্যপের স্থান, কহ মুনিবর মোরে ইহারো বিধান। অসুর সুরের ধর্ম তোমার গোচর, কেমনে হইবে স্নেহ বলো উত্তর। কশ্যপে বলেন এই বিষণ্ণ হইয়া, মহাতাপে সবার মধ্যে পড়ে আসিয়া। সবার মধ্যে থাকে যেই সাধু মহাজন, ন্যায় করি তার তাপ করে নিবারণ। সবাই থাকিয়া যেই না করে বিচার, নরক হইতে তার নাহিক নিস্তার। মরিস যে পক্ষে অন্যায় করে হয় সেই গতি, ইহলোকে মহাদুঃখ পায়নি তিনিতি। হৃদয়ের ছেলে তার কদাচনা টুটে, অর্থ শোক পুত্র শোক অবিলম্বে ঘটে। ধর্মীয় পক্ষ হয়ে কহে যেই জন, তার 2 পাদ পাপ সে করে গ্রহণ। অধর্মী জানিয়া যেই নিন্দা নাহি করে, 1 পাদে পাপ তার শরীরেতে ধরে। সাক্ষী হইয়ে যেই জন পক্ষ হয়ে কয়, সতেক পুরুষ সহ নরকে পড়য়। কি বললে বলো, এসব বিচার আছে। ধরো আমি দেখতে পাচ্ছি অন্যায়, এবার আমাকে জিজ্ঞাসা করে, আমি যেটা বলি যে দূর আমার ওকে মারবে, সেও বিপদ, তার একটা পাপ জন্য। তা সে বললে কি অনেক সময় করতে হয়। তা কথা হচ্ছে, আজকে যখন জিজ্ঞাসা করেছে মুনিকে যে আমি এখন কি করব, ওই জন্য এত কথা বলছে। এখন তুমি কি করবে করো, এও ফুটি বলতেছে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলছে। এখন বুঝতে পারছে তো ছেলেরই অন্যায়, রাজার ছেলের। কেন ও বলেছে রাজা বড়, আর এই বলেছে ব্রাহ্মণ বড়। যুক্তিতে তাই তো, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাহলে রাজার ছেলেকে প্রাণ দিতে হয়। ফোন করো অন্যবাবু, প্রাণ দেয়া দিয়ে পূর্ণ হয়েছে। কশ্যপের স্থানে শুনিয়াতে কো বিধান, পুত্র মুখ চাহি বলে দৈত্যেরও প্রধান। তারে শ্রেষ্ঠ বলি যারে করি যে বন্ধন, তেই তোমা হইতে শ্রেষ্ঠ সুদম্বা ব্রাহ্মণ। আমার হইতে শ্রেষ্ঠ অঙ্গিরার গণে, তব মাতা হইতে শ্রেষ্ঠা ইহারও জননী। পুত্রে এত বলিয়া সুধম্বাপতি কয়, তোমার অধীনে আমি বিরোচন হয়। আজি তোমার আজি বিরোচন হয়। বিরোচন সে ব্রাহ্মণের ছেলে গো। মারহ রাখো তুমি যেই তব মন, যাহা ইচ্ছা করো নাহি করি নিবারণ। এত শুনি হিষ্ট হইয়া বলে তপোধন, দ্বিগুণ লোভুক আয়ু তোমারও নন্দন। কি বললে যে যাই হোক, তুমি যে সত্য কথা বলেছে, এই জন্যে তোমার ছেলে দ্বিগুণ মানে আয়ু বাড়ুক। কখনোই তবে নাহি সত্যবাদী জনে, সে কারণে তব পুত্র বাড়ুক কল্যাণে। আমি বদ দিচ্ছি। এত বলি সুধম্বায় আপন গৃহে গেল, সভাজন চাহি খত্তা এতেক বলিল। তথাপি উত্তর নাহি দিল কোন জন, দুঃশাসনে বলে তবে সূর্যেরও নন্দন। একটা বোঝাচ্ছে আর কি। আনহ ধরিয়া দাসী কার মুখে চাও, সভা মধ্যে আনি পরে গৃহে লইয়া যাও। শুনিয়া দ্রৌপদী দেবী কাঁপে থর থরে, স্বামীগণ প্রাণে চাহে কান্দি উচ্চ স্বরে। তা তো বটে, অধোমুখে রয়েছেন ভাই পঞ্চজনে, দ্রৌপদী যতেকে ডাকে শুনিয়া না শুনে। কি করবে গা শুনি? হ্যাঁ, মতাদের যে অন্তর ফাটটিকে তা সেটা বললে দ্রৌপদী হয়তো শুনবে, সেই জন্য বলছে যে এত ডাকতে শুনে না গো, শুনতেছে, সাড়া দেওয়ার উপায় নেই। স্বামীগণ অধমুখে দেখি যাজ্ঞ শ্রেণী, সভাজনে চাহি বলে শিরে কর হানি। পূর্বেতেই উত্তম কর্ম আমার না ছিল, সেই হেতু বিধাতা আমারে দুঃখ দিল। পূর্বেতে পিতা পিতৃগৃহে মম স্বয়ং কালে,
আমারে দেখিয়াছিল নিপতি সকলে, আর কভু আমারে না দেখে অন্যজনে, আজই পুনঃ সভাজন দেখিল নয়নে। চন্দ্র সূর্য বায়ু আদি আমারে না দেখে, গুরুর সভায় আজি দেখে সর্বলোকে। চন্দ্র সূর্য নিরখিলে যারা ক্রোধ করে, আমারে দুর্গতি সে সবারও গোচরে। দেখি কি বলে গো। যত গুরুজনে আমি করি নমস্কার, এক বাক্য বলো সবে করিয়া বিচার। দ্রৌপদী নন্দিনী আমি পাণ্ডব গৃহিণী, সখা মম যাদবেন্দ্র গদা চক্রপাণি। গুরুকুলে শ্রেষ্ঠ ধর্ম বর্ণনা মহিষী, কহিতেছে সবে মোরে হইবারে দাসী। আজ্ঞা করো আমারে যে ইহার বিধানে, আর কেশ নাহি সহে, আজ আর ক্লেশ নাহি সহে আমারও পরাণে। দুঃখ আর কি। শুনিয়া উত্তর দেন গঙ্গার নন্দন, পুনঃ পুনঃ কল্যাণী জিজ্ঞাসু কি কারণ। ব্রণবাদী বৃদ্ধ যত আছেন সবাই, ইহার জীবন নাহি সবে মৃত্যু প্রায়। মৃতজনে জিজ্ঞাসিলে কি পাবে উত্তর, ধর্ম বিনাশকা নাহি ধর্মাশয় করো। বহু কষ্টযুত নরে নহে ধার্মিক যে জন, ধর্ম বলে করে সব শত্রুর নিধন। দাসী যজ্ঞায় অযজ্ঞা যে পুছিলা বিধান, কহি আমি শুনো দেবী মোর অনুমান। তুমি দাসী হইবে যুধিষ্ঠিরে শিকার, যুধিষ্ঠিরে জিজ্ঞাসা হো ইহারও বিধান। জিতা কি অজিতা তুমি কহিবা আপনে, নির্ণয় করিতে ইহা নারে অন্যজনে। সভা পর্বে সুধারস পাশারু নির্ণয়, ব্যাগ বিরচিত গীত কাশীদাস কয়। কি বললে? ধর্মরাজকে জিজ্ঞাসা করতে বললে ও কি বলে দেখো। ও তো কি বলবে গা, ও তো খেলিছে। দ্রৌপদীর অপমানে ভীমের কোর ফের রাগ। সভা মধ্যে যাজ্ঞসেনী করয়ে করেন ক্রন্দন, কেশে ধরি দুঃশাসন টানে ঘন ঘন। হাসিয়া দ্রৌপদীর প্রতি বলে দুর্যোধন, কেন অকারণে কৃষ্ণা করহ রোদন। বাবা, তোর স্বামী যুধিষ্ঠির হারিলে কোতরে, পুনঃ পুনঃ কি বায়ার জিজ্ঞাসো সবার। আর কি জিজ্ঞেস করবি? অনুমানে বুঝি তোর এই মনে লয়, একা যুধিষ্ঠির তোর অধিকারী নয়। জানুক চারি স্বামী সম্মুখে সবার, তোমাপর ধর্মের নাহি কই অধিকার। মিথ্যাবাদী যুধিষ্ঠির হোক চারিজন, এই ক্ষণে হয় তবে তোমারও মোচন। নতুবা কহুক নিজে ধর্মেরও কুমার, কৃষ্ণার উপরে মোর নাহি অধিকার। এত বলিল নিপতি দুর্যোধন, ভালো ভালো বলিয়া কহিল সবাজন। শুনিবারে রাজগণ আছে কৌতূহলে, কি বলে ধর্মের পুত্র ভীম কিবা বলে ধনঞ্জয় মাতৃর রন্দন। পঞ্চজন মুখ সবে করে নিরীক্ষণ। সবাই মুক্তি আছে, কি বলে ওরা। নিঃশব্দে নিপতিগণ এক দৃষ্টে চায়, কহিতে লাগিল ভীম চাহিয়া সবাই। চন্দন লেপিত ভুজ তুলি সভা মাঝে, কহিতে লাগিল যেন কেশরী গরজে। এই রাজা যুধিষ্ঠির পাণ্ডবের পতি,
পাণ্ডবগণের নাহি ইহাবে বিনাগতি, ইনি যদি নহিবেন পাণ্ডব ঈশ্বর, এতক্ষণ কভু বাছে এই কৌরব পুরাণ। যদি এই যে তুমি বলছো এত তো, ইনি যদি না পাণ্ডবের ঈশ্বর বললে আমরা মানতুম, দাদাকে যদি না মানতুম, এই তোরা বাঁচতিস? হ্যাঁ, এই কথা বলছে গো। ওরে দুষ্টুগণ তব হেন লয়মতি, এতেকে সহিতে পারে কাহারও শক্তি। যুধিষ্ঠির মহারাজ হারিল আপনা, ঈশ্বর হইল দাস, দাসী কি গণনা। যুধিষ্ঠিরে জিত হইয়া হয়ে জিনিলা সবারে, কাহার শক্তি ইহা খণ্ডিবারে পারে। আর কহি শুনো দুষ্টু কৌরব সকল, আমি জিতে তো সবার নাহি কো মঙ্গল। আমি যদি জিতে থাকতুম, নাই থাকতুম, যদি আমি আলাদা, তোরা থাকতিস নি, আমাকেও হেরে গেছে না। যেইখানে ধর্মরাজে বসালি ভূতলে, সেইখানে ধরিলি দ্রৌপদ সুতা চুলে। সেইখানে আয়ুষেশ তোমা সবাকার, কুটি কুটি করি সবে করিব সংহার। কুটি কুটি করে, একদম কুটি মানে জানো, উড়িয়ে দেবো কুটির মতো। হেরে দেখো যম দণ্ড মোর দুই ভুজে, সচিপতি না দিয়ে পড়িলে ইতি মাঝে। পর্বত করি যে চূর্ণ তোমা গণি কিসে, নির্মল করিতে পারি চক্ষুর নিমিষে। কি বললে বলো তিনি? বললে এই জমদণ্ড মোর দুই ভুজে, এই হাত দুটো, এখানে যদি ইন্দ্রও আসে তার নিস্তার নেই। তোমরা তো কোন ছাড়ব বলছে আর কি, থামো। ধর্ম পাশে বদ্ধ এই ধর্মেরও নন্দন, তেই মূঢ় মতিগণ জিও এতক্ষণ। কি বলছে গো? ধর্মর টানে, আমরাও তো ধর্ম একটা অংশ, অতএব তার টানে আমরা বসে আছি, আমরা ধর্মকে মানি বলি, বুঝলে? নালে তোদের এতক্ষণ কে জানতো থাকতো। আর তাহে পুনঃ পুনঃ অর্জুন নিবারে, এক্ষুনি দেখাই যদি রাজা আজ্ঞা করে। এক্ষুনি দেখাতে পারে যদি আমাদের খালি রাজা আজ্ঞা করে। সিংহ যেন ক্ষুদ্র মেঘে কর এ সংহার, বিনাশী বোধিত রাষ্ট্রের শতেক কুমার। বলছে যে মুহূর্তের মধ্যে 100 ছেলেকে আমি একবার শেষ করে দিতে পারি। কহিতে কহিতে ভীমি ক্রোধে কম্পকার, যত বলতে রেগে যাচ্ছে তো। নয়নে ঘনে অগ্নি কণা বাহিরায়, বিশ্বদ্রোণ বিদুরাদি মৃদু বলে বাণী। সকল সম্ভবে তোমা ক্ষম বীরমণি। চুপ করো, তোমার দ্বারা পারো তুমি। সবই সময়। ভারতের পুণ্য কথায় অমৃত লহরী, শুনিলে অধর্ম খণ্ডে ভব এইখানে রক্ষা করবো নাকি? হ্যাঁ, অনেকটাই হয়েছে। জয় গুরু। এসো ঘুমরাজ। ধরো। ঘুমরাজ কত ক্ষমা নাই গো। এই রে তোকে কথাটা বলিনি, বলে রাগ হবে। চুপ করো, এইটা বলো। আবার সেই কথা, 3 দিন 4 দিন একটা লোক খালি জাগে কি করি? তুমি জাগো না, দেখি কিরাম জাগতে পারি। আবার সেই কথা।